নাহিদ, একটু জানাবেন ধানমন্ডি এলাকায় তো আমরা সকাল থেকে যে চিত্র দেখেছিলাম যে সড়কে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি চরমে। এখন তো বৃষ্টি হচ্ছে না, এখন কি পরিস্থিতি? আসলে সকাল থেকে আমরা দেখেছি গত রাত থেকে যেই বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে অনেক এলাকায় তলিয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আছি ঠিক ধানমন্ডির ২৭-এর যে মোড়, সেই মোড় এলাকার মধ্যে রয়েছে। এখানে কিন্তু আসলে যেটি দেখা যাচ্ছে, সকাল থেকে জনদুর্ভোগে পড়েন অনেকেই, এবং এর পরবর্তী সময় সিটি কর্পোরেশন এবং যেহেতু সংসদ ভবন এরিয়া কাছে রয়েছে, এখানকার যেই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু আসলে পানি নিষ্কাশনের জন্য এরই মধ্যে কাজ করছেন। এছাড়া আসলে জনদুর্ভোগ যেটি দেখেছি, একেবারে হাঁটু সমান পানি কিন্তু বেশ কিছু এলাকায় দেখা গেছে। বিশেষ করে বিজয় সরণি, ফার্মগেট, তেজগাঁ, মগবাজার, মালিবাগ, মৌচাক, মতিঝিল, মিরপুর, আগারগাঁও সহ বেশ কিছু এলাকা কিন্তু অনেক এলাকায় ডুবে গিয়েছিল, এবং সেটি এখন যেহেতু বৃষ্টি অনেকটা এখন কমেছে, অনেক জায়গায় বৃষ্টি থেমেছে, এখন আসলে পানি অনেক জায়গায় নেমে গেছে। আমরা বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করেছি, এর মধ্যেই অনেক এলাকায় কিন্তু পানি আসলে নেমে যাচ্ছে। আমরা দেখেছি আসলে সকাল থেকে যে পরিমাণ পানি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক এলাকায় পানি নেমে যাওয়ার চিত্র দেখেছি। তবে যেসব নিচু এলাকা রয়েছে, নিচু ঘরবাড়ি রয়েছে, সেসব ঘরবাড়িতে অনেকেরই পানি ঢুকেছে, এবং বৃষ্টি থেমেছে এই সুযোগে অনেকে আসলে সেই পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করছেন। এবং সকাল থেকে আমরা দুর্ভোগ দেখেছি, বিশেষ করে অফিসগামী যারা আছেন কিংবা যাদের আজকে পরীক্ষা ছিল, তারা কিন্তু সকাল থেকেই দুর্ভোগে পড়েছিলেন, এবং বিভিন্ন সড়কে আমরা দেখেছি খানাখন্দের কারণে বেশ কিছু দুর্ঘটনার চিত্র কিন্তু ছিল, যাতে অনেকে আসলে বুঝতেন আপনারই অনেকের পরিবহন, রিক্সা, সিএনজি আসলে বেশ কিছু দেখা গিয়েছে যেসব সড়কে যেসব গর্ত রয়েছে, সেসব গর্তের পড়ে গিয়ে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার চিত্র আমরা সকাল থেকে দেখেছি। তবে এখন আসলে বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি আসলে পানি নেমে যাওয়ার চিত্র দেখছি। আর যেসব জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে, সেসব এলাকায় পানি নামতে কিছুটা সময় লাগবে। বিশেষ করে আসলে পানি নামার যে রাস্তাটি রয়েছে, সেসব জায়গায় আসলে গত টানা কয়েকদিনের ধানমন্ডি এলাকার চিত্র বলছিলেন, তো অন্যান্য এলাকার কি খবর? অন্যান্য এলাকায় মগবাজার, মালিবাগ সহ আশপাশের এলাকায় যে জলাবদ্ধতা ছিল, যানজটও ছিল, ওইসব এলাকার কি খবর আছে আপনার কাছে? আমি আসলে ঠিক দুপুর 12টা থেকে 1টার পর থেকে এইসব এলাকায়, বিশেষ করে মগবাজার, মালিবাগ, মৌচাক, মতিঝিল এবং ফার্মগেট এলাকায় আমরা যে পরিমাণ পানি দেখেছিলাম, দুপুর 1টার পর থেকে সেসব এলাকার পানি অনেকাংশে নামতে দেখেছি। এবং বিশেষ করে যেসব নিচু ঘরবাড়ি রয়েছে, সেসব এলাকায় পানি ঢুকে যাওয়ায় অনেকের দুর্ভোগ কিন্তু বেড়েছে, এমনটাই দেখেছে। অনেকে তাদের যেসব প্রয়োজনীয় মালামাল ভিজে গিয়েছে, ডুবে গিয়েছে, সেগুলো বের করে পুনরায় সেগুলোকে আসলে ব্যবহার উপযোগী করার জন্য যে প্রস্তুতি, সেটি নিতে আমরা দেখেছি। এবং এখন যেহেতু বৃষ্টির পরিমাণ কিছুটা কম, এবং সিটি কর্পোরেশন সহ আসলে স্থানীয় যেই কর্তৃপক্ষ যারা বিষয়গুলো দেখভাল করছেন, তাদের তৎপরতা আমরা বিভিন্ন পয়েন্টে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ধানমন্ডি 27-এও কিন্তু আসলে সিটি কর্পোরেশনের গাড়ি দেখা যাচ্ছে। ঠিক বিভিন্ন এলাকাতেও একই অবস্থা, একই চিত্র আমরা দেখেছি। কিন্তু যেহেতু পানি নামার যেই রাস্তাটি রয়েছে, সেই জায়গাটিতে অনেক ক্ষেত্রেই আসলে চতুর্দিকে, যেহেতু গতকাল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে গেল কয়েক মাসের তুলনায় সর্বোচ্চ বলা চলে। আবহাওয়া অফিস বলছে আসলে আজকে আরও মূলত আগামী 24 ঘন্টা পর্যন্ত আসলে ভারী বর্ষণের পূর্বাভাসই কিন্তু তারা দিয়েছেন। সেই ক্ষেত্রে আসলে রাজধানীর চিত্র, এবারের চিত্র আসলে আমরা আজকে যে চিত্র দেখলাম, বেশিরভাগ এলাকায় কিন্তু ডুবে গিয়েছিল, সেসব এলাকার পানি কিন্তু এখন নামতে শুরু করেছে। এই ছিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।